আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে সরিষার ঝোলে জলপাইয়ের আচারের রেসিপিটা নিয়ে আসলাম। সেটা অন্য যে কোনো জলপাইয়ের আচারের চাইতে ভিন্ন স্বাদের এবং একবার খেলেই বুঝতে পারবেন এই আচারটা অনেক বেশি টেস্টি। আর এখনই সময় পুরো বছরের জন্য তৈরি করে সংরক্ষণ করে রাখার, পুরো বছরই উপভোগ করতে পারবেন রুটি, পরোটা, খিচুড়ি, বিরিয়ানি সব কিছুর সাথে। তো সবার প্রথমে আমি 1 কেজি জলপাই ধুয়ে পানি ঝরিয়ে ডিপ কাট দিয়ে নিয়েছি। তো আপনারা দেখুন আমি এরকম ডিপ কাট একদম জলপাইয়ের বিচি পর্যন্ত এরকম করে ডিপ কাট দিয়ে নিয়েছি। আর হলুদ সরিষা নিয়েছি মেজারমেন্টের টেবিল চামচের 4 টেবিল চামচ ভিজিয়ে রেখেছি। আর অনেকগুলো শুকনো মরিচ নিয়েছি, এগুলো আমি ভিজিয়ে রেখেছি যাতে করে একদম সফট হয়ে যায় এবং ব্লেন্ড করার পর ফাইন পেস্ট তৈরি হয়। এখন সরিষা আর মরিচ দুটোই একসাথে করে প্রয়োজন মতো পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ঝাল ঝাল ভাব থাকলেই আচারটা খেতে বেশি ভালো লাগবে। এখন সরিষার তেল মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়ে নিয়েছি হাঁড়িতে। এলাচ, তেজপাতা, দারচিনি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু নেড়ে ভাজি করে নিচ্ছি। 5 ফোড়ন এখানে দিয়ে দিব মেজারমেন্টের টেবিল চামচের 1 টেবিল চামচ। 5 ফোড়নটাও অল্প আঁচে ভাজি করে নিচ্ছি। হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, দিয়ে একটু নেড়ে সরিষা আর মরিচের পেস্টটা দিয়ে দিচ্ছি। এটাও আমি মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দিব চিনি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ, অথবা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো চিনিটা গলে আসলে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি জলপাই সমস্ত উপকরণের সাথে মিক্স করে দিচ্ছি। সরিষার ঝোলের এই টক ঝাল মিষ্টি আচারটা অনেক বেশি টেস্টি, এই ঝোলটাও অনেক বেশি টেস্টি হয়। তো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর বিট লবণ দিয়ে দিলাম 1.5 চা চামচ, 1.5 টিস্পুন। তো আবার আমি লবণটাও মিক্স করে দিচ্ছি। এখন আমি কভার করে দিচ্ছি। আর এই যে ফুটোটা আছে, এই ফুটোটা আমি বন্ধ করে দিচ্ছি একটা লবঙ্গ দিয়ে, তাহলে কোনো ভাব বেরোবে না এবং খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। জলপাই সিদ্ধের সময় আমি আগুনের আঁচ কমিয়ে রেখেছিলাম, অল্প আঁচে কুক করেছি কভার করে। দেখুন জলপাই সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু আপনাদেরকে এই কাঠের খুন্তিটা দিয়ে গুঁতো দিয়ে দেখাচ্ছি। দেখুন ধরলেই ভেঙে যাচ্ছে, এরকম সফট হয়ে গিয়েছে। তো এখন আমরা সংরক্ষণের জন্য মানে পুরো বছর সংরক্ষণ করব, এজন্য মেজারমেন্ট কাপের 1/2 কাপ ভিনেগার বা সিরকা দিয়ে মিক্স করে দিলাম। আর কিন্তু কভার করা যাবে না, এখন থেকে কভার করা ছাড়াই কুক করতে হবে। তো আগুনের আঁচ আমি বাড়িয়ে দিয়ে টক বগিয়ে ফুটিয়ে নিচ্ছি। আর যখন ভালোভাবে ফুটে উঠলো, আবার আমি অল্প আঁচে, দেখুন আগুনের আঁচটা কমিয়ে দিচ্ছি। প্রায় 5 মিনিটের মতো কুক করছি, ঝোলটা শুকানোর দরকার নেই। আর একদম লোতে 5 মিনিট কুক করে নিচ্ছি, তাহলে ঝোলটা শুকোবে না। এই ঝোলের মধ্যেই জলপাইগুলো ডুবানো থাকবে। আর জলপাইয়ের আচারটা খাওয়ার সময় এই ঝোল সহ খেতে অনেক বেশি টেস্টি লাগবে। এই ঝোলটাও অনেক বেশি টেস্টি। আর ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও বসে যাবে। তো 5 মিনিট কুক হওয়ার পর আগুনের আঁচ বন্ধ করে আমি একটা নেটের ঢাকনা দিয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর কেমন হয়েছে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। আর সেই ফাঁকে বলি, সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে নোটিফিকেশন। পরিষ্কার ড্রাই কাঁচের জারে সংরক্ষণ করতে হবে। আর আচার তৈরির পর প্রথম দিকে ঘন ঘন রোদে দেওয়ার চেষ্টা করবেন। আর পরে সপ্তাহে বা 2 সপ্তাহে একবার করে দিলেন। এই আচারটা যখন এই ঝোলটা আরও ঢুকে যাবে এই জলপাইয়ের মধ্যে, টেস্ট শুধু বাড়তেই থাকবে। আর সাথে সাথেও খেতে কিন্তু অনেক বেশি টেস্টি লাগে। জলপাইয়ের ভিতরে সমস্ত টেস্টটা সাথে সাথেই ঢুকে যায়। তো
তৈরি করতেও সময় লাগে একদম কম। ডেসক্রিপশন বক্সে কতটুকু কি ব্যবহার করেছি দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। এইভাবে করে ঝোলের মধ্যে, তেল ঝোলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে আচারটা। ফিডব্যাকটা অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো এই আচারের রেসিপিটা। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।